বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিহাহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। গতকাল গিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানিয়ে, মা তারার চরণে প্রণাম জানিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং এই সময় এই প্রতি রবিবার 12টা 25 যিনি আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে, তিনি হলেন বিশিষ্ট ও অভিজ্ঞ জ্যোতিষী ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই আমাদের। নমস্কার সকল দর্শককে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং মা তারার চরণে জানাই সকলের মঙ্গল হোক। ওম প্রত্যালীর পদাপিতঙ্ঘি শবোরিধি গুরু অট্টহস্যাপরা খর্গেন্দি বরকীত খরবর ভুজা হুঙ্কারো বিজত ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটাজুটৈকো নাগেজ্জটা জড্ডন্নস্য কপালকে শ্রীজগতাং হন্তুগ্রতারাশয়ম। জয় তারা জয় তারা জয় তারা, জয় গুরু বামদেব। আগামী 14 থেকে 17 তারিখ অর্থাৎ 14ই মে থেকে 17ই মে পর্যন্ত স্যার থাকছেন তারাপীঠের মহাধামে। তার সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের জীবনের সমস্ত অশুভগুলোকে যদি দূরীভূত করতে চান, যজ্ঞে আহুতি দিয়ে আপনাদের জীবনে শুভতাকে ফিরিয়ে আনতে চান, অবশ্যই খুব শীঘ্র যোগাযোগ করে আপনারা চলে আসুন স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে। সামনেই ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য যুগ যুগ ধরে হয়ে এসছে। এই দিনটিকে আপনারা নিষ্ঠাপূর্ণভাবে পালন করুন। এই দিন ফলদানের একটি বিশেষ মাহাত্ম্য আছে, যা আপনাদের পাপ স্খলন করে মায়ের কৃপায় পূর্ণ ফললাভ দেবে, মনস্কামনা পূর্ণ হবে, জীবনে কিন্তু আনন্দ ও মানসিক শান্তি দেবীর কৃপায় ঘরে ঘরে ভরে উঠবে। এই দিন চেষ্টা করবেন একটি মাত্র ফল মনস্কামনা করে, যেখানে যজ্ঞ হচ্ছে বা যেখানে কিছু প্রদান, যেখানে হোম হচ্ছে সেখানে প্রদান করুন, এবং যেখানে আপনার মাতৃমূর্তি প্রতিস্থাপিত আছে বা যেখানে পুজো হচ্ছে সেইখানে ফলের মালা প্রদান করার। এর মাহাত্ম্য কিন্তু অপরিসীম। কে বলছেন? নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আশিস ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 19 মার্চ 1973। আচ্ছা, 19 মার্চ 1973। আর টাইম? 4:40 AM। 4:40 AM। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 1। আচ্ছা, কি বিষয় প্রশ্ন? তার প্রশ্ন হচ্ছে, স্যার আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, তো আমি একটা বেটার কোম্পানি থেকে এখন যেতে পারবো? ওখানে একটু স্যালারিটা আটকে গেছে, তো স্যালারিটা পাওয়া যাবে? যেতে পারবেন। আপনার মোটামুটি জুন মাসের পরে আপনার যোগাযোগ আছে। আচ্ছা, আর ম্যারেজটা স্যার হয়নি? সেটার একটু সমস্যা আছে, সেটা একটু ডিটেলসে সাক্ষাতে যদি আপনি যোগাযোগ করেন আমি ডিটেলসে বলে দেবো। আপনি যেহেতু ব্রাহ্মণ, আপনি নিশ্চয়ই সূর্য প্রণাম জানেন। আপনি প্রত্যেক দিন সকালে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন। আর স্যালারিটা পাওয়া যাবে স্যার যে আটকে গেছে? নিশ্চয়ই, মায়ের কৃপায়, মাকে প্রার্থনা করছি, নিশ্চয়ই আপনার ভালো হবে। আপনার যা আটকে আছে সেগুলো ভালো হোক এই কামনা করব। ঠিক আছে, ভালো থাকবেন। যদি ফলহারিণী অমাবস্যায় মনে হয় আমি যজ্ঞের মধ্যে থাকবো, আপনি ফল দান করতে পারেন বা কিছু দক্ষিণা প্রদান করেও আপনি না গিয়েও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তাহলে আপনি আমার যে নাম্বার আছে সেখানে পরে যোগাযোগ করে নেবেন। এটাকে একটু বলা যাবে স্যার, এই ম্যারেজের জায়গাটা কি ডিস্টার্ব আছে না? এইটার জন্য একটু আপনি বিস্তারিত আলোচনার জন্য একটু আপনারা চেম্বারে সাক্ষাৎ করুন সরাসরি, তাহলে সমস্ত কথা আপনাদের বলতে সুবিধা হবে এবং স্যারেরও জানাতে সুবিধা হবে। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, বোলপুর, মেদিনীপুর এবং তারাপীঠের চেম্বারে। কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আমরা যে প্রসঙ্গে ছিলাম,
ফলহারিণী অমাবস্যায় আমি আগের দিনও বলেছি একটি বিশেষ ফলপ্রদ উপাচার, একটি বট পাতাটা যত নিখুঁত হবে তত ভালো হয়, নইলে যেটা পাওয়া যাবে সেরকমই একটি পাতার উপরে আপনারা একটি নতুন মাটির প্রদীপ সেটি ঘৃতযুক্ত করে তাতে অগ্নি প্রদান করুন, প্রজ্বলিত করুন, এবং এই প্রদীপটি আপনি যখন অমাবস্যা শুরু হচ্ছে তখন থেকে অমাবস্যা শেষ পর্যন্ত প্রদীপটি কিন্তু জ্বলবে। পরের দিন কোনো গাছের নিচে হোক বা কোনো জলাশয়ে নিক্ষেপ করুন, বিশেষ কিন্তু আপনাদের কিন্তু মঙ্গল হবে। আর যারা মনে করছেন যাদের অশুভ গ্রহযোগ, বিভিন্ন রকমের সমস্যা, তারা কিন্তু এই অমাবস্যাটিকে কাজে লাগাতে পারেন। এবং যাদের এই যে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, যারা মনে করছেন এই সামনে পরীক্ষাতে আপনারা কোন দিকে গেলে ভালো হবে বা পরবর্তী জীবনটা কোন দিকে গেলে আরও বেটার হয় সেটার পরামর্শ নেবেন, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে অজিত জানা বলছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 8 জানুয়ারি 2001, আর সময়টা হচ্ছে এই দুপুর 3:35। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আচ্ছা, প্রশ্ন কি বিষয়ে? প্রশ্নটা আমার জানা আছে, আমার মানে ক্যারিয়ার জীবনটা কেমন যাবে। তোমার লাইফে ভাই স্ট্রাগল গেছে, ঠিক আছে? স্ট্রাগল গেছে এবং তুমি এখনো স্ট্রাগল করছো, তোমার ওঠা পড়ার মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত হচ্ছে, ঠিক আছে? এই স্ট্রাগলের অবসান হবে সামনের বছর। তুমি 2027 তুমি কিন্তু অনেকাংশে ভালো থাকবে, কিন্তু তোমার স্যাটার্নের কিন্তু প্রতিকার প্রয়োজন, এবং সেটা আরেকটু ডিটেলসে দেখে যে গাইডেন্সটা লাগবে সেটা কিন্তু তোমার নেওয়া আবশ্যক। তাহলে কিন্তু তোমার জীবনে কিন্তু যে প্রাপ্তিতে বাধা সেগুলো কেটে যাবে এবং কর্মকেন্দ্রিক জীবনে তুমি সফলতা পাবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ভালো থাকুন। আগামী 15 এবং 16 মে 2026 এই দুটি দিন স্যার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন করেছেন। এর মধ্যেই বুকিং হয়ে গিয়েছে। যারা তাদের অশুভ গ্রহদোষের প্রতিকার করাতে চাইছিলেন তাদের বুকিং অলরেডি হয়ে গেছে। হয়তো আর 3-4 জন বা 5 জনকে উনি আর সুযোগ দিতে পারবেন এই মহাযজ্ঞে অংশগ্রহণ করবার জন্য। কিন্তু যারা চাইছেন শুধুমাত্র ফল এবং কিছু সামগ্রী নিয়ে এই যজ্ঞ অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করতে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে বলছি। হ্যাঁ, শুভেন্দু পাল। শুভেন্দু পাল। আর ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? হ্যাঁ বলবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 29/2/1996। হ্যাঁ, আচ্ছা 1996। আর টাইম অফ বার্থ? সকাল 6:10। 6:10। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। হ্যাঁ, ওকে। কি বিষয়ে প্রশ্ন? আমার শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে। শরীর স্বাস্থ্য আপনি অনেক বছর ধরেই ভুগছেন। হ্যাঁ। শরীর স্বাস্থ্যর দিক থেকে সমস্যা আছে। এটা আপনার কেতু অশুভ কেতুর প্রভাবে আপনার শারীরিক সমস্যা হচ্ছে। হয়তো এমনও হচ্ছে আপনি ডাক্তার দেখাচ্ছেন, আপনার হয়তো ডাক্তার কোনো রোগ খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি ভুগছেন, ঠিক আছে? আপনার পায়ে কোমরের ওপর দিয়ে কোনো ফাঁড়া বা বিপদ গেছে? না তো। ব্যাস, সেইটার থেকে সাবধানে থাকুন। এইটুকুনি আপনার সমস্যা। শারীরিক যে সমস্যাটা হচ্ছে, আপনি শনিবার দিন, যে কোনো শনিবার দিন একটি অশ্বত্থ পাতা বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে তার মধ্যে 7টি হলুদের ফোঁটা দিয়ে সেই পাতাটি মাথায় স্পর্শ করিয়ে কোনো শিব মন্দিরে প্রদান করে আসুন। কিছুটা হলেও ভালো থাকবেন। আর যদি ডিটেলস মনে হয় যে আপনার শারীরিক দিকটা আরেকটু ডিটেলসে আপনার আলোচনার প্রয়োজন, তাহলে আমার সাথে সাক্ষাৎ করুন। আপনার হেলথ ইস্যু যেটা আছে আমি সেই রেমেডি দিয়ে আপনার কিন্তু যথাসাধ্য চেষ্টা করব এই সমস্যা থেকে মুক্তি প্রদান করার, ঠিক আছে? আর বলছি আমার উপর কি কিছু তন্ত্র এসব করা হয়েছে?
এটা তো বুঝতেই পারছি। আমি কেন বললাম যে কেতু অশুভ, আমি এগুলো বলে দিই, মানে আমি হয়তো অতটা ডিটেলসে না বললেও কিন্তু বলেই দিলাম আপনার মেন সমস্যা কি। হ্যাঁ, কেতু আসলে এই কিছু স্বল্প কিছু সময়ের সমস্যা অনুষ্ঠান আছে থেকে আপনার এত ওপরে কিছু। প্রভাব করা আছে, এবং সেটা রিমুভের জন্য আপনার সাক্ষাতের প্রয়োজন। আপনি একবার যোগাযোগ করে আমার চেম্বারে আসুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। এই যে একটি আমরা এক্ষুনি যে ফোনটি পেলাম, এরকম কিন্তু অনেকের ওপরেই কিন্তু কিছু ক্রিয়াদির দ্বারা অনেক কিছু আটকে দেওয়া, হওয়া কাজে বাধা বিঘ্ন, অনেকের বিয়েও আমি আটকে রাখতে দেখেছি। তারা এসছে, তাদের কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই, অথচ তাদের বিয়ে হচ্ছে না। সেগুলো কিন্তু একটু যোগাযোগ করে সামনাসামনি তার প্রতিকারের প্রয়োজন। সমস্যা যদি থাকে সেটাকে ফেলে রাখবেন না। যেমন একটা ছোট্ট ঘা অল্পতে সেরে যায়, আবার এমন যদি ঘা বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে সেটা সারানো যায় না। তাই যাদের সমস্যা আছে, যারা মনে করছেন প্রকৃতভাবে যোগাযোগ করবেন, তারা কিন্তু যোগাযোগ করে এই তিথিগুলোকে কাজে লাগান। একটি তিথির কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। আমি 15 তারিখ 16 তারিখ দুদিনই ক্রিয়ার মধ্যে থাকবো। 15 তারিখ চতুর্দশীর কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। যারা ভৌতিক সমস্যা, বাস্তুকেন্দ্রিক সমস্যা, মাঙ্গলিক যোগ, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছেন, তারা যোগাযোগ করুন, অনেক উপকার হবে মায়ের কৃপায়। আর ফলহারিণী অমাবস্যায় প্রত্যেকে চেষ্টা করুন একটি নিম পাতা, নিম গাছের ডাল নিয়ে আসতে, অথবা একটা নিমের চারা কিনে আনুন, সেখান থেকে একটা ডাল, শুদ্ধ নিমের ডাল, যে পাতা সমেত ডাল সংগ্রহ করুন। সেইটি সারা রাত বাড়িতে যদি দেবীর কোনো চিত্র বা মূর্তি যার যা আছে সেইখানে প্রদান করে রাখুন, তাতে সামান্য সিঁদুর প্রদান করে। সেটিকে পরের দিন সকালবেলা স্নান করে উঠে সেই নিমের পাতা সমেত ডালটি একটি সবুজ কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে সেটি বাড়ির মুখ্য দরজার ওপরে রাখুন। তাতে যাদের ব্যবসার সাথে যারা যুক্ত, যে বিজনেসে খরিদ্দারের অভাব বা কোনো লেনদেন কমে গেছে, কারোকে টাকা ধার দিয়েছেন দিচ্ছেন না, সেই ক্ষেত্রে কিছুটা হলেও শুভতা পাবেন। এবং যাদের শত্রুতাজনিত সমস্যা তারাও ভালো থাকবেন, এবং যাদের বাড়িতে শরীর স্বাস্থ্যজনিত পীড়া তারাও এটি করতে পারেন। বিশেষ কিন্তু এই উপাচারটি আপনাকে ফলদান করবে। কিন্তু আবারও বলি, আমি বারবার একটা কথা বলি, যাদের সাময়িক সমস্যা তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উপাচারাদির মাধ্যমে কিন্তু ভালো থাকা যায়, কিন্তু যারা ভুগছেন প্রকৃত, তারা এই উপাচারাদি করে অনেক ক্ষেত্রে হয়তো ফললাভ পান না, তখন আপসেট হয়ে পড়েন। কারণ বিশেষ কিছু সমস্যা কখনোই উপাচারাদির মাধ্যমে প্রতিকার প্রতিবিধানের সম্ভব হয় না, কারণ তার জন্য কিছু করণ ক্রিয়া প্রয়োগ করতে হয়, তাতেই তার যে সমস্যা মুক্তি লাভ হয়। আর যদি মনে করেন যে আপনার ঘরে অশান্তি, কোনো মতেই শান্তি হচ্ছে না, হঠাৎ করে বাইরে থেকে এলেন সমস্যা হচ্ছে, আপনি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা প্রদীপ যে প্রজ্বলন করেন, সেই প্রদীপের মধ্যে সামান্য এক টুকরো মিছরি প্রদান করে প্রত্যেক দিন জ্বালান। এই ফলহারিণী থেকে শুরু করুন, সারা বছর জ্বালান, প্রত্যেক দিন জ্বালান, কিছু হলেও সম্পর্ক মধুরতা পাবে। আবারও বলছি, খুব বেশি দিনের আর ব্যবধান নেই। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে। উনি ওখানে থাকছেন 14ই মে 2026 থেকে 17ই মে 2026 পর্যন্ত। এর মধ্যে দুদিন থাকবেন উনি ওনার করণ ক্রিয়া নিয়ে। 15 এবং 16 তারিখ মহাযজ্ঞের আয়োজন করেছেন উনি সেই অনুষ্ঠানে, এবং 14 তারিখ থেকে 17 তারিখ আপনাদের পরামর্শ দেওয়ার জন্য উনি থাকছেন। কোনোভাবে কলটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আপনারা পুনরায় চেষ্টা করুন, আশা করি সমস্যা হবে না। আমরা বারবার করেই বলেছি যে যারা আধ্যাত্মিক পথে আছেন তারা অনেক ভালো আছেন। আপনি দিনের মধ্যে কিছুটা সময় ঈশ্বরের চরণে নিবেদিত করুন। ঘুমোতে যাওয়ার আগেও তাকে স্মরণ করুন, ঘুম থেকে উঠেও তাকে স্মরণ করুন। দেখবেন আপনি কিন্তু অনেক ভালো আছেন।
আমি 15 আর 16 দুদিনই তারাপীঠে থাকছি মা তারার চরণে। সেই ব্রহ্মময়ী মা তারা করুণাময়ী, তার কৃপায় এতদিন ধরে মানুষের ভালো হয়েছে, আরও যারা আসবেন তাদেরও ভালো হবে। মায়ের কৃপায় কিন্তু একটা আশার আলো প্রত্যেকের জীবনে আনন্দ এনে দেবে এবং জীবন কিন্তু সুখময় হয়ে উঠবে। হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি কি বলছি? কোথা থেকে? হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, নাম বলুন। নাম ভিক্ষা মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? 21/10/1991। 21/10/1991। আর টাইম অফ বার্থ? টাইম সকাল 9:30। সকাল 9:30। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। 5, 5 তো? হ্যাঁ 5, 5। হ্যাঁ হ্যাঁ। শুনতে থাকুন। কি বিষয়ে প্রশ্ন? ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা, কি করা হয় এখন? কি কিছু করা হয় নাকি বেকার? হ্যাঁ, অল্প কিছু কাজ করা হয়, হাতে বিজনেস? কাজ করা হয়। বিজনেস, তো সেটা স্বাধীন পেশা করা হচ্ছে, তাই তো? হ্যাঁ। স্বাধীন পেশা সেইভাবে এখন ফললাভ হচ্ছে না তো। স্ট্রাগল হ্যাঁ, করছো হ্যাঁ। অনেক, কিন্তু কোনো ফললাভ দিচ্ছে না। তুমি চেষ্টা করো যে প্রতি বুধবার দিন সামান্য কিছু, যে আমাদের যে খাবার, যে সবুজ মুগ ডাল হয়, হ্যাঁ সেই মুগ ডাল পাখিদের উদ্দেশ্যে আগের দিন ভিজিয়ে রাখবে, পাখিদের উদ্দেশ্যে প্রদান করতে। তাতে সাময়িক কিছু তোমার সমস্যার সমাধান হলো। তোমার যে ব্লকেজটা আছে, যার জন্য তুমি বাধাপ্রাপ্ত হচ্ছ, তার জন্য কিন্তু পরামর্শের প্রয়োজন। আমি তোমার বিজনেসও যদি তুমি এগোতে চাও, আগে কনসাল্ট করে যেটা বুঝতে পারবো, আমি তোমাকে আরও ডিটেলস বলে দেবো। যদি আসো, সেই প্রতিবিধান দেবো, সেই প্রতিবিধানের মধ্যে চলতে পারলে কিন্তু লাইফে একটা জায়গায় তুমি আসবে। সামনেই ফলহারিণী অমাবস্যা, তুমি যেহেতু অনুষ্ঠানটা দেখেছো, হয়তো শুনেছো, আমি 15 আর 16 তারিখ তারাপীঠে থাকবো। যদি মনে হয় আসতে পারলে ভালো, নইলে অনলাইনেও ব্যবস্থা আছে, তুমি একবার যোগাযোগ করতে পারো। আশা করি তোমার এই জীবন থেকে কিছুটা হলেও শুভতা আসবে। আচ্ছা, বলছি যে বিবাহ সম্বন্ধে একটু দেখুন তো। বিবাহ কি তুমি মানে এখনো কেরিয়ারে স্টেবল হওনি, এখনই বিবাহ করতে চাইছো? হ্যাঁ, তবু একটু হয়েছে। তুমি একবার এসো আমার কাছে, বুঝলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই স্বল্প সময়ের ঠিক এই আছে। লাইভ ফোন ইন অনুষ্ঠানে এত কথা সম্ভব হয় না, তাতে অন্য বন্ধুরা যারা থাকেন তারা সুযোগ পান না। তো দয়া করে একটু আপনারা যদি চেম্বারে এসে বিশদে জানেন খুব ভালো হয়। আর স্যার থাকছেন আপনাদের জন্য গড়িয়াহাট, বোলপুর, রামপুরহাট, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। স্যারের কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আবারও বলছি, যারা কেরিয়ারের জায়গাটাতে সাকসেস পাচ্ছেন না, মনে হচ্ছে যে এত কোয়ালিফাইড কিন্তু কেরিয়ার সঠিকভাবে হচ্ছে না, তারা একবার পরামর্শ নিন। এই যে আপনাদের যে ব্লকেজ, সেটা দেখবেন মুক্তি হবে এবং আপনাদের কিন্তু কেরিয়ারে অত্যন্ত শুভতা আসবে। যারা ব্যবসায়ীর সাথে যুক্ত ব্যবসায়ী, তাদেরও বলবো যে তাদের যে হওয়া কাজে বাধা, আগে খরিদ্দার আসতো, হঠাৎ করে বদনামি হচ্ছে, বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারেন। এমন বিশেষ কিছু প্রয়োগ আছে, সেগুলো কিন্তু আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আনবে। আর আধ্যাত্মিক পথে ভরসা রাখুন। একমাত্র আধ্যাত্মিক পথ, মন্ত্র শক্তি পারে মানুষের জীবনের যে আটকানো, বন্ধ হওয়া জীবনের পুনরুদ্ধার করে দিতে। মন্ত্রের ওপরে ভরসা রাখুন। মন্ত্রই আমাদের যাবতীয় অশুভতার থেকে ত্রাণ করতে পারে। আর জীবনে যদি কোনো রকম ভৌতিক উপদ্রব হচ্ছে বাড়িতে, যদি মনে হয় যে হঠাৎ করে পরিবেশের কিছু চেঞ্জ হলো, সেই মুহূর্তে আমি বলবো আপনারা অবশ্যই পরামর্শ করুন, তাতে আপনাদের খুবই ভালো হবে। এবং সাময়িকভাবে বাড়িতে চেষ্টা করবেন তখন ধূপ, দীপ, ধুনো এগুলো জ্বালাতে, তাতে কিছু পরিবেশের কিন্তু অনেকটা পাল্টায়। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আসানসোল থেকে বলছি। আচ্ছা,
নাম? আমার পুত্রের সম্বন্ধে জানতে আচ্ছা, চাই। আপনার শুভজিৎ ছেলে- চক্রবর্তী। শুভজিৎ চক্রবর্তী। আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা একটু বলুন। আচ্ছা, 11ই জানুয়ারি 2006, আচ্ছা, 11ই রাত্রি জানুয়ারি 8:30। রাত্রি। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 1। 1। ঠিক আচ্ছা, আছে। কি বিষয়ে প্রশ্ন বলুন? হ্যাঁ, আমার এই পুত্রের স্যার এই শিক্ষা জীবনটা নিয়ে বি ফার্মে ভর্তি করেছি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওর একটু সাময়িক অসুবিধা হচ্ছে। ছেলে খুব ভালো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, কিন্তু ওর ওর যতটা সফলতা প্রয়োজন ও ততটা সফলতা পাচ্ছে না। ঠিক আছে, ওকে একটু আচ্ছা, স্যার। একটু মানে ডিটেলসে আরও দেখার প্রয়োজন আছে, যে ওর যে কেরিয়ারের জায়গাটা, আমার সাথে যদি কনসাল্ট করেন, আমি তার যে গাইডেন্সটা দেওয়ার প্রপার আমি দিয়ে দেবো। অর্থাৎ কোন পথে এগোলে হ্যাঁ, এবং তার আরো কিভাবে সঠিক এগোলে মানে কোন দিকে যাবে কি মূল্যায়ন করবে হবে। পুরোটা আমি ডিটেলস বলে দেবো। আচ্ছা ঠিক স্যার। আছে, তো আমি স্যার আসানসোলে থাকি, নিকটবর্তী স্যার। এটা অনলাইনে আপনি কথা বলুন, আমার যে ফোন আর নাম্বার আছে। যদি আপনারা ইচ্ছুক থাকেন, স্যার থাকছেন আগামী 14 তারিখ থেকে 17 তারিখ তারাপীঠ মহাশ্মশানে, ওনার চেম্বারেও থাকছেন, প্লাস মানুষের প্রতিকারের জন্যও থাকছেন। দুদিন যজ্ঞানুষ্ঠানের উনি আয়োজন করেছেন 15 এবং 16 তারিখ মহাফলহারিণী অমাবস্যা তিথিতে। আচ্ছা আমার মনে হয় সেই সুযোগ আপনাদের বোধহয় কাজে লাগানো উচিত। যদি অবশ্যই। যদি আপনারা আচ্ছা, চান আচ্ছা, আমার পুত্রের একটু রাত্রিটা বলে দেবেন। আমি বলে দেবো। কিন্তু এখান থেকে আমি এখান রাশি থেকে লগ্নের আপনারা অনুষ্ঠান করি না। আগে যদি অনুষ্ঠানটা ফলো করে থাকেন তাহলে দেখতেই পাবেন স্যার এখান থেকে রাশি লগ্ন কিন্তু বলেন না, নিউমারোলজির ভিত্তিতে বলেন, এবং চেম্বারে যখন আপনারা ডিটেল কনসালটেন্সি নেন তখন কিন্তু উনি সমস্তটাই বলে দেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ম্যাডাম, আচ্ছা। থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন। এবং এই আসানসোল থেকে ফোন করেছেন, অনুষ্ঠানটি দেখেন, খুবই ভালো লাগছে। যারা সেই সৌভাগ্যবান, যারা আগেও আমার থেকে সমৃদ্ধি যে উপাচারের যে আমি একটা হোম রেমেডির প্যাকেজ দিয়েছিলাম, গ্রহণ করেছিলেন, অনেকে নিয়ে অনেক ভালো আছেন, খুবই স্বল্প খরচ। এই সমৃদ্ধি উপাচারের যে প্যাকেজটি, সেটি কিন্তু সত্যি সমৃদ্ধি আনতে পারে। আমি অমাবস্যাতেও প্রস্তুত করব, কিন্তু আমি খুব অল্প সংখ্যক করি। আমি কোনো জিনিস অতি করে ফেলি না, কারণ আমি যেটুকুনি করি সেইটুকুনি কিন্তু অথেন্টিকভাবে করার চেষ্টা করি। আমি যেটি দেব সেটা ঘরোয়াভাবে রাখলে কিন্তু 5টা জিনিস 5 রকমভাবে আপনাকে 5 দিক থেকে, মানে আর্থিক, শারীরিক, মানসিক, সাংসারিক এবং আপনার জীবনের যে বাস্তুকেন্দ্রিক, এই 5টা জায়গায় কিন্তু সাপোর্ট দিতে পারে। সেটা খুবই অল্প খরচ। তাই যারা মনে করছেন যে সমৃদ্ধ উপাচার নেবেন, তারা তাদের নাম গোত্র সহকারে অবশ্যই যোগাযোগ করুন, করে আপনারা আগে থেকে বুকিং করে নিন, তাহলে কিন্তু তারাই এই সমৃদ্ধি উপাচার পাবেন। এই সমৃদ্ধি কিন্তু সমৃদ্ধি আনবেই, নিয়ে দেখুন। সম্প্রতি 10ম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা হয়েছে বিভিন্ন বোর্ড থেকে। তো যারা চাইছেন যে তাদের সন্তানের জন্য কোন পথে গেলে সঠিক হবে, তারা অবশ্যই একবার স্যারের থেকে পরামর্শ নিতে পারেন, যাতে আপনাদের সন্তানের ভবিষ্যৎ অন্তত কি বলবো একটু স্মুথ হয়, যাতে সেখানে কোনো বাধা না আসে এবং সেটা যেন আপনার সন্তানের জন্য সঠিক হয়। তাই একবার সেই আলোচনা পরামর্শ আপনারা স্যারের থেকে নিয়ে নিতে পারেন, যে কার জন্য সায়েন্স ভালো, কার জন্য আর্টস ভালো, কার জন্য কমার্স ভালো। তো স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বোলপুর, রামপুরহাট, তারাপীঠ এবং দক্ষিণেশ্বরে। স্যারের কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আজকের যে প্রসঙ্গে ছিলাম, এই উপাচারগুলি করুন এবং এই অমাবস্যাটিকে কাজে লাগান এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আনুন। সকলে ভালো থাকুন, এই অমাবস্যার আলোকে আলোকিত হন, জীবনে সুখ শান্তি মা তারার চরণে
কামনা করি। মা তারার চরণে যে যজ্ঞ করব, সেই যজ্ঞে সকলের জন্য মঙ্গল কামনা করে বলবো যে মা সবার মঙ্গল করো, সবার আরোগ্য প্রদান করো, সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনো। খুব ভালো থাকুন। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। আবার আসবো পরের দিন 12:25 আপনাদেরই কাছে। ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।